আসসালামু আলাইকুম বন্ধুরা, এনটিআরসি এর আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা জানা গেল। ফেসবুকের মধ্যে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ফেসবুকের মধ্যে কিন্তু একটি গুজব ছড়িয়েছে, যেটি হচ্ছে যে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। এমন একটা কিন্তু কথা বা এমন একটা গুজব ফেসবুকের মধ্যে ছড়িয়ে পড়েছে। যেটি কিন্তু ডাহা মিথ্যা একটা মানে প্রচার, যেটা আমি বলতে পারি। তো বন্ধুরা, তাহলে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হবে? যদি জুনের দ্বিতীয় সপ্তাহে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ না হয়, তাহলে কবে নাগাদ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে বা এনটিএসসি এর কর্মকর্তারা এ বিষয়ে কোনো কিছু বলেছে কিনা, এই বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার। তার আগে আমি বলি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পূর্বেই কিন্তু 18তম নিবন্ধনধারীদের চূড়ান্ত ফলাফলটা কিন্তু তারা প্রকাশ করবে, এবং এটি হচ্ছে সম্ভবত কিন্তু ঈদের আগেই এই 18তম নিবন্ধনধারীদের ভাইবার রেজাল্টটা কিন্তু তারা দিয়ে দিবে। এরপর কিন্তু তারা যে ঈদের বন্ধ থাকবে, ঈদের বন্ধের পর ১২ তারিখে প্রতিষ্ঠান খুলবে, অর্থাৎ হচ্ছে দ্বিতীয় সপ্তাহে। তাহলে কিভাবে জুনের দ্বিতীয় সপ্তাহে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিবে? কারণ প্রতিষ্ঠান খোলার পরে এরপরে কিন্তু তারা আবার বৈঠক করবে যে গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে, এ বিষয়ে তারা কিন্তু আরো একটি বৈঠক করবে। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে কয় তারিখে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। তবে হ্যাঁ, তারা জানিয়েছে, এনটিআরসি এর কর্মকর্তারা, একাধিক কর্মকর্তা তারা জানিয়েছেন যে জুন মাসের মধ্যেই তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য কার্যক্রম হাতে নিয়েছে। তারা চেষ্টা করে যাচ্ছে যেন জুনের মধ্যেই তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করতে পারে। তাহলে ১২ জুনে আ ঈদের ছুটি শেষ হবে ১২ জুন। তাহলে ঐদিকে মানে ঐদিনই কিন্তু আপনার ২য় সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে। তাহলে সরকারি ছুটি শেষ শেষে অফিস কিন্তু খুলবে আপনার ১৫ জুন। তার মানে ৩য় সপ্তাহে ধরতে হচ্ছে। তাহলে কিভাবে ২য় সপ্তাহে মানে জুনের ২য় সপ্তাহে কিভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করবে? তার মানে এই গুজব, এটি একটি গুজব। এই গুজবে কান দেয়া যাবে না। আপনারা এতটুকু ধারণা নিতে পারেন বা এতটুকু আপনারা আস্থা রাখতে পারেন যে জুন মাসের মধ্যেই উনারা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম হাতে নিয়েছে, এবং আশা করা যায় জুন মাসের মধ্যেই তারা এই কার্যক্রমটা তারা বাস্তবায়ন করবে। তো এই মানে এনটিআরসি তে এবার কিন্তু ১,০১,১৪২ টি পদে তারা কিন্তু শিক্ষক নিবে। অর্থাৎ হচ্ছে ১,০১,১৪২ টি পদ শূন্য রয়েছে। তো এখান থেকে কিন্তু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিষ্ঠানসমূহে ৫৪,৭২৮ টি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে ৪৬,৪১৪ টি পদ শূন্য রয়েছে। এই পদগুলোতে নিয়োগ দিতেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ। তো আশা রাখি আপনারা কিন্তু বুঝতে পারলেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কবে হতে পারে।